আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার ব্যাক এন্ড সার্ভার অ্যান্ড হচ্ছে ফ্রন্ট এন্ড সার্ভার রানিং অবস্থায় আছে। সো আমি যদি ডিরেক্টলি আমার ওয়েবসাইটে যাই, সো দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটের নাম নোটশেয়ার। সো ডিরেক্টলি আমার ফিচারগুলো বলার আগে আমি চাচ্ছি যে এই ওয়েবসাইটটা বা এই প্রজেক্টটা বানানোর মোটিভটা কী ছিল। কারেন্টলি আমি একজন স্টুডেন্ট টিউটর সিএসসি ট্রিপল ওয়ানে অ্যাসাইনরত অবস্থায় আছি। সো দেখা যায় যে প্রতি সেমিস্টারে আমাদের কাছে কিছু স্টুডেন্টরা আছে এবং তাদের কিছু কোয়ারি থাকে। যেমন ভাইয়া মানে তারা আস্ক করে যে ভাইয়া এই কোর্সের কোনো হ্যান্ড রিটেন নোন আছে কি না? দেন হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে কি না? তারপরে হচ্ছে শেষ সময় কীভাবে প্রিপারেশন নেবো, কোনো লেকচার ভিডিও আছে কি না? সো এই জিনিসগুলো কিউরেটেড ওয়েতে ব্র্যাকের স্টুডেন্টরা কোনো জায়গায় পায় না। সো আমি চেষ্টা করেছি কিউরেটেড ওয়েতে এই জিনিসগুলো প্রেজেন্ট করার জন্য। সো তারপরে হচ্ছে আরেকটা বড় সমস্যা তারা ফেস করে স্টুডেন্টরা যে কোনো একটা কোর্স কীভাবে করব সেটা হচ্ছে কোর্সটা এনরোল করার আগে তারা জানতে চায়। তো দেখা যায় এটার জন্য তাদের কাছে ওয়ে আছে কি, আমাদের হচ্ছে ফেসবুকে কিছু গ্রুপ আছে, সেখান থেকে তারা এই জিনিসগুলো জানার চেষ্টা করে অথবা সিনিয়র বড় ভাইয়া বা আপুদের কাছে আস্ক করে। বাট এটাতে কখনো দেখা যায় যে সবগুলো কোর্সের বা একটা জায়গায় নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মে এই জিনিসগুলো নাই। সো এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমি তৈরি করেছি বা বানানোর চেষ্টা করেছি নোটশেয়ার। এই প্ল্যাটফর্মে আমি এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করেছি একটা সিঙ্গেল প্রজেক্টের আন্ডারে। সো এই প্রজেক্টের আন্ডারে আমি কী করেছি, আমি আস্তে আস্তে ফিচারগুলো দেখানোর চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমি হচ্ছে একটা স্টুডেন্ট পার্সপেক্টিভে দেখানোর চেষ্টা করছি। সাপোজ একটা স্টুডেন্ট যদি আসে সবার আগে এই ওয়েবসাইটে, তাহলে সে একটা এরকম হোম পেজ দেখতে পারবে, এখানে হিরো সেকশনে একবার এরকম দেখতে পাবে। আচ্ছা, সো বেসিক্যালি আমি এখন সবচেয়ে বেশি আমার হচ্ছে মেইন যে প্রজেক্টের যেটা আই ক্যাচি জিনিস, সেটা আমি পরে বলবো অ্যাডমিন প্যানেলের থ্রুতে বা অ্যাডমিন পার্সপেক্টিভে। সেখানে হচ্ছে যে নোট শেয়ারের যে ব্যাপারটা বা হচ্ছে আপনার যে কোনো একটা কোর্স কীভাবে করবো বা স্পেসিফিক সিনিয়রের গাইডলাইন, সেটা হচ্ছে এখানে। সো ওইটা আমি পরে বলবো, যেখানে আমি জেমিনাই এপিআই ইউজ করে কিছু ব্লগ স্টাইলে হচ্ছে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায় কীভাবে, সেই জিনিসগুলো আমি করেছি। সেটা আমি পরে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, তো সবার আগে যদি আমি কোর্স কম্বিনেশন আসি, অ্যাজ ইউ নো দ্যাট হচ্ছে ব্র্যাকে হচ্ছে ওপেন ক্রেডিটে চলে। সো দেখা যায় যদি ভুল কোর্স সিলেকশন করে কেউ, তাহলে দেখা যায় তার জন্য খুব প্রেশার পড়ে। তো এই জন্য কোর্স কম্বিনেশনটা খুব দরকার। সাপোজ ধরেন একজন যদি 12 ক্রেডিট নেয়, তাহলে তার জন্য সাজেশন এরকম থাকে যে 6 ক্রেডিট সে হার্ড কোর্স নেবে, একটা মিডিয়াম, একটা কড কোর্স নেবে। সো দ্যাটস ওয়াই এই কোর্স কম্বিনেশন ব্যাপারটা আমি নিয়ে এসেছি। সো এখানে হচ্ছে কিছু আমি অপশন দিয়েছি সিএস এর স্টুডেন্ট, কম্পিউটার সায়েন্সের জন্য এবং স্পেসিফিকলি সিএসসি স্টুডেন্টের জন্য। সো এখানে হচ্ছে কোর্স কম্বিনেশনগুলো দেওয়া আছে। এখানে হচ্ছে মাল্টিপল কোর্স কম্বিনেশন আছে, যেটা হচ্ছে তার জন্য সুইটেবল বা একটা আইডিয়া দেওয়ার জন্য আমার মনে হয় যে মোর দ্যান এনাফ। আচ্ছা, এখন যদি আমি হ্যান্ড রিটেন নোটে আসি, সো বেসিক্যালি এখানে মোটামুটি সব ধরনের কোর্স যেটা সিএসসি তে করা লাগে সেই জিনিসগুলো আমাদের এখানে দেওয়া আছে এবং এখানে অলরেডি ট্যাগ করা আছে। এটা হচ্ছে আমার পার্সপেক্টিভে যেটা আমার মনে হয়েছে বা ডিসকাস করে আমি জানতে পেরেছি যে যেটা হচ্ছে মিডিয়াম বা ইজি কোনগুলো সেই জিনিসভাবে এখানে ট্যাগ দেওয়া আছে। সো এখানে ফিল্টার অপশনে যদি আপনি মিডিয়াম সিলেক্ট করেন, অল মিডিয়াম কোর্সেস উইল বি অ্যাভেলেবল, দেন ইজি কোর্স অ্যান্ড হার্ড কোর্স, এটা ফিল্টারটা পারফেক্টলি কাজ করতেছে। দেন সার্চ অপশনও পারফেক্টলি কাজ করবে। সরি ফর দ্যাট। ওকে, হোয়াট হ্যাপেন, আচ্ছা সো আচ্ছা, সো যেহেতু আমি হার্ড দিয়েছি, সো এখানে সব নাই। সো আমি অল লেভেলে যাই, দেন হচ্ছে আমি যদি এখানে সার্চ করি তাহলে আসবে, যে কোনো সার্চ করলে চলে আসবে। ওকে, তো সার্চ গেল, ফিল্টার গেল। আচ্ছা, এখন যদি আমি এখানে পারফেক্টলি ক্লিক করি, তো এই প্ল্যানিং পেজে চলে আসে। এখানে হচ্ছে এই জিনিসটা হার্ড কোড করা আছে, কারণ হচ্ছে আমি প্রতিটা কোর্সের জন্য প্রতিটা নোট অ্যাভেলেবেল করতে পারিনি। তো দ্যাটস এটা হার্ড কোড করা আছে। যদি আমি পরবর্তীতে এই নোটগুলো অ্যাভেলেবেল করতে পারি, তাহলে হয়তো বা প্রতিটার জন্য আমি এখানে পার্টিকুলারলি নোট অ্যাড করে দেবো। আচ্ছা, সো বেসিক্যালি এখন যদি কেউ ডাউনলোড অপশনে যায়, তাহলে হচ্ছে আমি একটা ড্রাইভ ফোল্ডার তাকে নিয়ে যাচ্ছি, যেখানে হচ্ছে হ্যান্ড রিটেন নোটগুলো অ্যাভেলেবেল করা আছে, যেটা হচ্ছে বিগত বছরের সিনিয়রদের কাছ থেকে নেওয়া। যেমন এটা হচ্ছে কম্পাইলার ডিজাইনের হ্যান্ড রিটেন নোট। এখানে ইন নিয়ার ফিউচার আমি আরও কিছু নোট অ্যাড করব। আচ্ছা, সো এখন হচ্ছে গেল এটা, দেন হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো প্রতিটা পরীক্ষার আগে প্রিপারেশনের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখাটা খুবই জরুরি। এখানে আমি কুইজ কোশ্চেন, মিড টার্মের কোশ্চেন, ফাইনাল কোশ্চেন এবং আদার কিছু কোশ্চেন সেট রাখার চেষ্টা করেছি, যেটা দিয়ে স্টুডেন্টরা একটা আইডিয়া নিতে পারে। যেমন যদি আমি মিড টার্মে যাই, তাহলে হচ্ছে আমি ডাইরেক্ট ফোল্ডারে একটা নিয়ে যাব, যেখানে হচ্ছে আমাদের মোটামুটি সব ধরনের কোর্সের এক্সেস আছে। যেমন যদি আমি বলি এই কোর্সটা, দেন হচ্ছে এখানে আপনি প্রিভিয়াস ইয়ার ম্যাটেরিয়াল কোর্স নোট সবই পাচ্ছেন। প্রিভিয়াসের এটা হচ্ছে আপনার কম্পিউটার আর্কিটেকচারের একটা নোট বা কোশ্চেন পেপার। সো এই জিনিসগুলো এখানে অ্যাভেলেবেল করা আছে। আচ্ছা, সো প্রিভিয়াস ইয়ারের পর আমি যদি ভিডিও দেখাতে চাই, সো এখানে দেখা যাচ্ছে তৌহিদ স্যারের হচ্ছে সিএসসি 110, দেন হচ্ছে ট্রিপল ওয়ানের কোর্স, এখানে আরও মাল্টিপল কোর্স আছে।
যেটা হচ্ছে আমি ফিল্টার করার চেষ্টা করেছি ফুল কোর্স বেসিক্যালি বোঝাচ্ছে যে আমি একটা পুরা মানে কি বলবো এটাকে আমি বলতে পারি যে ধরেন ওই কোর্সটা করলে আপনার পুরো সেমিস্টারটা কভার হয়ে যাবে। সো এইটাকে আমি ফুল কোর্স বলতেছি। আচ্ছা, সবসময় দেখা যায় যে আমাদের অনেক সময় অনেক কারণে ফুল কোর্সটা করার টাইম থাকে না, তখন আমরা চেষ্টা করি যে পরীক্ষার আগে কুইক একটা রিভিশনের জন্য। সো যেই জিনিসটা আমি কুইক রিভিশনের মধ্যে রাখছি, যেমন হচ্ছে আরিফ শাকির স্যারের কম্পিউটার নেটওয়ার্কের, এটা হচ্ছে একটা শর্ট নোট। সো বেসিক্যালি আমি এই জিনিসগুলো ভিডিওগুলো আই ফ্রেম ইউজ করে ইউটিউব থেকে ডিরেক্টলি আমার ওয়েবসাইটে এমবেড করার চেষ্টা করেছি। এখান থেকে ডিরেক্টলি আমার ওয়েবসাইট থেকেই হচ্ছে ইয়া। সো কোর্সগুলো প্লে করা প্রোটোকলস হচ্ছে। এন্ড কেউ যদি চায় ডিরেক্টলি যদি রিকোয়েস্ট করতে ইমেইল পারবে, দেন অ্যাক্সেস হচ্ছে করতে চান, এটা হচ্ছে এসএমটিপি। আচ্ছা। সো দেন হচ্ছে নন সিএসসি কিছু কোর্স, ফিজিক্সের কর্ড কোর্স, ইলেকটিভ কোর্স আছে। আমি চাইলে এখানে চলে যেয়ে আমি এখানে সার্চও করতে পারি। সো এগুলো পারফেক্টলি কাজ করতেছে। আচ্ছা, এখন হচ্ছে স্টুডেন্ট টিউটর। সো যেহেতু আমি একজন স্টুডেন্ট টিউটর, সো আমার কাছে হচ্ছে কিছু ডেটা আছে, যেটা ধরেন সব ধরনের টিএ ইনফরমেশন কিউরেটেড ওয়েতে আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। যেমন ধরেন সিএসসি 110-এ যারা যারা অ্যাভেলেবেল আছে, যে যে এসটি, সবার এখানে ইনফরমেশন দেওয়া। এখানে কোন সেকশন সে নেয়, ইনিশিয়াল, তার নাম, কোন রুমে সে অ্যাভেলেবেল, তার মেইল আইডি সব দেওয়ার চেষ্টা করেছি। আমি যেহেতু সিএসসি 111-এর মানে ওপি, সো এই যে আমার হচ্ছে ইনিশিয়াল TU16 আব্দুল নবী হিমেল, আমি এই রুমে নর্মালি বসার চেষ্টা করি। আমার হচ্ছে আমার মেইল, আমি কোন কোন সেকশনে, এখানে সব ডিটেলস আছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রবেশন, এটা পি দিয়ে প্রবেশন বোঝাচ্ছে, প্রবেশনের আন্ডারে যারা যারা সার্ভ করছে তাদের এখানে আইডি। সো বেসিক্যালি হচ্ছে আমাদের টাইমিংটা স্টুডেন্ট টিউটরদের নর্মালি হচ্ছে আমরা শনি থেকে বৃহস্পতিবার 8টা থেকে 5টা অফলাইন দেই, আর হচ্ছে আপনার রাত 8টা থেকে 11টা অনলাইন কনসালটেশন দিয়ে থাকি। সো আমি যেহেতু 111-এর, সো আমার কোর্সের আপনার রোস্টারটা আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। এখান থেকে হচ্ছে সব ধরনের 111-এর এসটিদের কে কখন অ্যাভেলেবেল সেটা এখান থেকে দেখতে পারে। আচ্ছা, এখন আমি হচ্ছে আমার প্রজেক্টের মেইন যে আকর্ষণ, যেটা হচ্ছে এটা, সেটা আমি বলার চেষ্টা করব। বেসিক্যালি দেখা যায় যে কোনো একটা কোর্স শুরু করার আগে স্টুডেন্টদের জানা দরকার হয় এই কোর্সে কী কী জিনিস আমাকে মেনটেন করা লাগবে। তো এই জিনিসটা আমরা সিনিয়রদের কাছ থেকে জানতে চাই। র্যান্ডমলি অনেক সিনিয়রদের কাছে আমরা কোশ্চেন আস্ক করি মেসেঞ্জারের থ্রুতে অথবা সামনাসামনি। সো একটা কিউরেটেড ওয়েতে জানা দরকার ছিল। সো সাপোজ ধরেন সিএসসি 320, ডেটা কমিউনিকেশন, এই কোর্সটা কীভাবে করলে ভালো রেজাল্ট করা যাবে, এই গাইডলাইনগুলো এখানে দেওয়া যাচ্ছে। তারপরে হচ্ছে যদি আমি অবজেক্ট ওরিয়েন্টেডে যাই, দেন হচ্ছে এখানে দেওয়া আছে। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এটা খুব সুন্দরভাবে একটা ব্লগ স্টাইলে করা আছে। এই জিনিসটা তো একটা মানে সিনিয়রের কাছে এত টাইম নেই, সো এইভাবে করে করবে। তো আমি এটার জন্য এই প্রবলেমটা সলভ করার জন্য আমি জেমিনাই এপিআই বা এলএলএম ইউজ করেছি, যেখানে হচ্ছে আমি জাস্ট কয়েকটা লাইন বলবো এবং সে সুন্দর মতো এরকম একটা ব্লগ স্টাইলে একটা স্ট্রাকচার রেডি করে দিবে। সেটা আমি অ্যাডমিন প্যানেল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, দেন হচ্ছে এখন তাহলে আমরা অ্যাডমিনের পার্সপেক্টিভে দেখার চেষ্টা করি। admin@example.com। সো আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করলাম। সো এখন হচ্ছে আমি চাইলে এখান থেকে একটা আমি আপনাদেরকে একটা ধরেন একটা সিনিয়র চাচ্ছে যে একটা কোর্সের পার্টিকুলার একটা কোর্সের ইনফরমেশন বলবে বা একটা গাইডলাইন দিবে। তো ধরেন একটা ছবি সে সিলেক্ট করলো, দেন হচ্ছে কোর্সের নাম ধরেন সিএসসি 422, কোর্সের নাম হচ্ছে এআই। So AI related, yeah, this course is easy. So suppose this is a easy course. Try to focus focus on what simulation. এরকম আরও ডট 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 দিলাম। সো এখন তো ধরেন এখন পুরো এটা তো সুন্দর মতো হচ্ছে না। সো এই জিনিসটাকে আমরা ব্লগ স্টাইলে আনার জন্য আমি জেমিনাই এপিআই ইউজ করবো। তো এটা একটু টাইম লাগবে। এই জেমিনাই ইউজ করার কারণে দেখা যাবে যে এই সম্পূর্ণ ডেটার উপরে ভিত্তি করে ও একটা গাইডলাইন দিবে। সো আমি জাস্ট সময় স্বল্পতার কারণে এখানে খুব বেশি ডেটা দিচ্ছি না। দেন হচ্ছে আমি এখানে আমার ক্যাটাগরি সিলেক্ট করবো, এটা সিএসসি কোর্স, দেন পাবলিশ নাও দিলে এটা হয়ে যায়। দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা সুন্দরভাবে ব্লগ স্টাইলে দিচ্ছে। এবং আপনারা যদি এটা পড়েন, এবং আমি চাইলে এখান থেকে হচ্ছে আমি ব্লগ এই ম্যানিপুলেশনগুলো করতে পারি। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের এনপিএম একটা প্যাকেজ আছে, সেটা দিয়ে আমি করা হয়েছে এই জিনিসটা। সো এখানে আমি চাইলে আন্ডারলাইন অনেক কিছু করতে পারি। সো তারপরে হচ্ছে আমি ব্লগ যদি পাবলিশ দিয়ে দিই, এটা পাবলিশ হয়ে যাবে। একটু টাইম লাগছে, আমি হচ্ছে মঙ্গোডিবি ডেটাবেস ইউজ করতেছি। এটা একটু বেশি টাইম নিচ্ছে, সরি ফর দ্য ডিলে। দেখুন এটা ব্লগ অ্যাডেড সাকসেসফুলি। আচ্ছা, যদি আমি আমার মেইন হোম পেজে যাই, দেন রিফ্রেশ করি, দেখবেন এখানে চলে আসছে। এই যে এটা আমি মাত্র অ্যাড করেছি, দেখুন সিএসসি 422 গাইডলাইন। আচ্ছা, তো এখন ধরেন একজন গাইডলাইন দিল। আচ্ছা, ছবিটা হয়তো আসবে, একটু টাইম নিচ্ছে, এটা চলে আসবে ইনশাল্লাহ খুব সুন। আচ্ছা, তো দেখেন একজন গাইডলাইন দিল,
বাট ওইটা কি সত্য কিনা বা ওইটা নিয়ে আরও কারো কিছু বলার আছে কিনা বা ভেরিফাই করার জন্য এখানে একটা কমেন্ট সেকশন আছে, যেখানে হচ্ছে স্টুডেন্টরা অন্য স্টুডেন্ট বা অন্য সিনিয়ররা এসে কমেন্ট করতে পারবে যে আচ্ছা এই জিনিসগুলো বলা হয়েছে, এই জিনিসটা বাদ আছে, এই জিনিসটা হেল্পফুল হতে পারে। সো এই জন্য আমি হচ্ছে এখানে কমেন্ট সেকশনটা অ্যাড করেছি। ধরেন সাপোজ আমার নাম রহিম, আমি হচ্ছে আপনার সিএস ডিপার্টমেন্টের বা সিএস ব্যাচ অনার্স সিএসে অনার্স করতেছি। দেন বললাম যে দ্য ফাইনাল ইজ সো মাচ ট্রিকি। দেন আমি এখানে কমেন্ট অ্যাডেড ফর রিভিউ। আচ্ছা, তো এখন হচ্ছে এখানে তো যেন তেন সবাইকে আমি যদি অ্যালাউ করি কমেন্ট করার জন্য, তাহলে দেখা যাবে র্যান্ডমলি অনেকেই কমেন্ট করতেছে। তো এটা হচ্ছে অ্যাডমিনের থ্রুতে আসে। তো আমি এই কমেন্ট করলাম, এটা অ্যাডমিনের প্যানেলে শো করবে। দেখুন এখানে চলে আসছে যে রহিম দিয়ে ফাইনালি শো ঠিক। যদি আমি এখন অ্যাপ্রুভ করি অ্যাডমিন হিসেবে, তাহলে এটা শো হবে। ধরেন আমি অ্যাপ্রুভ করলাম। তো এখন যদি আমি যাই এখন, তাহলে কিন্তু আমার শো হবে। দেখুন এখানে কিন্তু আমার কমেন্ট, আচ্ছা সরি আমি এখানে করিনি, আমি ডেটা কমিউনিকেশনে কমেন্ট অ্যাড করছিলাম। এই যে দেখুন রহিম দ্য ফাইনালিস্ট সো মাচ ট্রিকি। সো এইভাবে করে আমাদের সিনিয়ররা বিভিন্ন ধরনের স্টুডেন্টদের গাইড দিতে পারবে। আচ্ছা, এখন অ্যাডমিনের কাছে কী কী অপশন আছে? অ্যাডমিন তো ড্যাশবোর্ড, এখানে হচ্ছে আমার পাবলিশ এবং আনপাবলিশ। আনপাবলিশ আর ডিলেটের মধ্যে পার্থক্য হচ্ছে আনপাবলিশ যখন করবে সেটা হচ্ছে মঙ্গোডিবি ডেটাবেস থেকে ডিলেট হবে না, জাস্ট ওইটা শো হবে না। আচ্ছা, সো আমি যদি দেখাতে চাই, দেখুন আমার হচ্ছে এখানে কিন্তু আর এটা শো হচ্ছে না। দেখছেন সিএসসি 422 যেটা ছিল এমএআই, ওইটা কিন্তু শো হচ্ছে না। আচ্ছা, তো আমি যদি আবার এটাকে পাবলিশ করে দিই, এটা কিন্তু আবার শো হবে। রিফ্রেশ করি, দেখুন এটা কিন্তু চলে আসে। কিন্তু বাট এটা কিন্তু ডেটাবেস থেকে ডিলিট হয়নি, জাস্ট আনপাবলিশ ছিল আবার পাবলিশ হয়েছে। আমি যদি এখানে ডিলিট করতে চাই, এখান থেকে আমি যদি ইজিলি ডিলিট করতে পারবো। সো এখানে আমি যদি দেখাই আপনাদেরকে, রিফ্রেশ, সো দেখেন এটা কিন্তু চলে গেছে ডিলিট করার অপশন। আচ্ছা, তো এখন আমাদের কমেন্টের অপশন আছে যেগুলো অ্যাপ্রুভ করা হয়েছে, এখানে আছে। এখান থেকে আমি যদি চাই ডিলিট করতে পারি কমেন্ট। দেন ব্লক লিস্ট থেকে তো আপনাদের দেখালাম যে ডিলিট কীভাবে, আনপাবলিশ কীভাবে কাজ করে। দেন অ্যাড ব্লক, এখান থেকে ব্লক করতে পারবে জেমিনি ইউজ করে। আমাদের ব্লক স্টাইলে সুন্দর মতো একটা প্যারাফ্রেজ ওয়েতে একটা মানে রিভিউ চলে আসে। আচ্ছা, এখানে হচ্ছে টোটাল ব্লক কাউন্ট, এই জিনিসগুলো চলে আসতেছে। আচ্ছা, সো এটাই হচ্ছে। আর লগ আউট করার অপশন আছে, ভিউ সাইট, এভরিথিং ইজ গোয়িং ওয়েল। সো এই তো, এটাই হচ্ছে টোটাল ওয়েবসাইটটা। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।